জয় গুরু। আজ আমরা পড়ব গুরু পরম্পরা। লিখছেন শ্রী মতিলাল চক্রবর্তী। জয় গুরু। শ্রী ভগবান হইতে ব্রহ্মবিদ্যা যে পারম্পর্যক্রমে এক গুরু হইতে পরবর্তী গুরুতে নামিয়া আসিয়াছে তাহাকে গুরু পরম্পরা বলে। সৃষ্টির আদিতে স্বয়ং ভগবান এই বিদ্যা লোক পিতামহ ব্রহ্মাকে অর্পণ করিয়াছিলেন। তিনি তাহা সপুত্র মনুকে বলেন এবং তাহা হইতে ভৃগু প্রভৃতি সপ্তমহর্ষিতে সঞ্চারিত হয় এবং তাহাদিগের নিকট হইতে গুরু পরম্পরায় এই যুগের সদ্গুরুগণ প্রাপ্ত হইয়াছেন। আমাদের পরমারাধ্য গুরুদেব পরমহংস শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী দেব গুরু পরম্পরায় এই ব্রহ্মবিদ্যা লাভ করিয়াছেন। তন্ত্র জ্ঞান যোগ ও প্রেমের সাধনায় পরপর সিদ্ধি লাভ করার পর তাহার গুরুদেব পরমহংস শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ সরস্বতী মহারাজ তাহার নিকট হইতে গুরুদক্ষিণারূপে স্বীয় গুরুশক্তি গ্রহণের প্রতিশ্রুতি গ্রহণ করিয়াছিলেন। এই গুরুশক্তি গ্রহণের প্রতিশ্রুতি প্রদান রূপ গুরুদক্ষিণা দানের তাৎপর্যটি বিশেষভাবে অনুধাবনযোগ্য। তিনি নিজে গুরু হতে চাহেন নাই, কিন্তু গুরুশক্তি ধারণের যোগ্যতম আধার বুঝিয়া সচ্চিদানন্দ সরস্বতী মহারাজ শতপ্রবৃত্ত হইয়া তাহাকে গুরুশক্তি প্রদান করেন। এই শক্তি প্রদান করিয়া তিনি শিষ্যকে কৃতার্থ করার অপেক্ষা যেন নিজেই কৃতার্থ হইয়াছিলেন। তাই এই গুরুভার অর্থাৎ গুরুগিরির ভার শিষ্যে অর্পণ করিয়া আপনাকে ভারমুক্ত করার ইচ্ছা গোপন করিয়া প্রথমে তিনি নির্বিকল্প সমাধি হইতে আমি গুরু এই ভাব লইয়া বুদ্ধিত এবং সর্বসাধনায় সিদ্ধ শিষ্যের নিকট হইতে গুরুদক্ষিণা কামনা করিলেন। শিষ্য তো তৎপূর্বেই দেহ মন প্রাণ সর্বস্বই গুরুপদে সমর্পণ করিয়া নিঃস্ব হইয়াছেন। হঠাৎ স্বীয় গুরুদেবের এই রূপ প্রার্থনা শুনিয়া শিষ্য কিংকর্তব্য বিমূঢ় হইয়া পড়িলেন। দয়াল গুরু তখন শিষ্যের নিকট স্বীয় হৃদয়গত ইচ্ছা ব্যক্ত করিয়া শিষ্যকে আশ্বস্ত করেন এবং শিষ্য স্বীকৃত হইলে তাহার নিকট হইতে গুরুগিরির ভার গ্রহণের প্রতিশ্রুতি লাভ করিয়া কৃতার্থ স্মরণ হয়েন। সকল সদ্গুরুই লীলাবসানের পূর্বে এই রূপে স্বীয় গুরুশক্তি উপযুক্ত শিষ্যে সঞ্চারিত করিবার জন্য আগ্রহান্বিত হইয়া পড়েন। কেননা এই গুরুদায়িত্ব হইতে মুক্ত হইতে না পারিলে তাহারও মুক্তি নাই। তাই এই গুরু পরম্পরার সার্থকতা যেমন একদিকে উপযুক্ত শিষ্যকে গুরুতে পরিণত করায়, অন্যদিকে তেমনি ইহার সার্থকতা পূর্ববর্তী গুরুর একটি গুরুদায়িত্ব হইতে মুক্তি লাভে গুরুশক্তি সঞ্চারের উপযুক্ত আধার। মঠাশ্রমে কেহ না থাকায় শ্রী শ্রী ঠাকুর দেহ রক্ষার কয়েক বছর পূর্ব হইতেই মধ্যে মধ্যে দুঃখ প্রকাশ করিতেন। একদিন কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলিয়াছিলেন, মহাপুরুষেরা জগতে যা দিতে আসে তার অধিকারী না পেয়ে তা দিতে পারেন না। এমনকি তাদের জীবিত অবস্থায় অধিকাংশ তাদের চিনতে বা বুঝতে পর্যন্ত পারেন না। এই কথা বলার সময় ঠাকুরের চোখ জলে ভরে উঠেছিল। হয়তো তিনি ভাবছিলেন যে তিনি যা দিতে চান তার অধিকারী কাউকে পাচ্ছেন না। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর তাহার একাধিক অন্তরঙ্গ ভক্তের নিকট বলিয়াছিলেন যে তাহার 4 জন শিষ্য আছেন, যাহারা হিমালয়ে সাধন ভজনে ব্যাপৃত। নিতান্ত প্রয়োজন হইলে এবং বাস্তবিক অভাব হইলে তাহাদের মধ্যে একজন আসিয়া সারস্বত মঠের কর্ণধার হইবে। শ্রী শ্রী ঠাকুরের এই সব কথার তাৎপর্য হইতেছে এই যে তিনি যোগ্য আধার না পাইলে কাহাকেও গুরুশক্তি দিবেন না। এই জন্য মঠবাসী সন্ন্যাসীগণের মধ্যে যাহাকে তিনি যোগ্যতম মনে করিয়াছিলেন তাহাকে মহান্ত পদ প্রদান করিলেও গুরুগিরি দেন নাই। বলিয়াছিলেন, গুরুগিরি ভিন্ন সমস্ত ক্ষমতাই তোমাকে দিলাম, গুরু আমি থাকিলাম। যে সমস্ত প্রাচীন গুরুভাই এখনও জীবিত আছেন তাদের মধ্যেই অনেকেই শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ হইতে এই কথা শুনিয়াছিলেন। দেহ রক্ষার 7 মাস পূর্বে কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলিয়াছিলেন, আমি যদি জীবিত থাকতে থাকতেই কাউকে গুরুশক্তি দিয়ে যেতে না পারি তাহলে আমারও মুক্তি নাই। সূক্ষ্ম লোকের কোনো ঋষি ফিসির মতো আমায় থাকতে হবে। তারপর যেদিন উপযুক্ত আধারের মাঝে আবিষ্ট হয়ে যাব আমার শক্তি তার মাঝে ফুটে উঠবে, সেদিনই আমার নির্বাণ। আবার দেহ রক্ষার মাত্র 23 দিন পূর্বে শ্রী শ্রী ঠাকুর বলিয়াছিলেন, আমি নিজেই গুরু থাকিয়া গেলাম, আমার ভক্তগণ আমাকে এভাবেই পাবে ইত্যাদি। শ্রী শ্রী ঠাকুরের উপরোক্ত উক্তিসমূহ হইতে ইহা নিঃসন্দেহভাবে প্রতীয়মান হয় যে শ্রী শ্রী ঠাকুর এখনও আছেন সারস্বত মঠের গুরুরূপে। যোগ্য আধার না পাওয়ায় তিনি কাহারও মধ্যে আবিষ্ট হইতে পারেন নাই। কিরূপ শুদ্ধ আধার হইলে এই যোগ্যতা আসে সে সম্বন্ধেও শ্রী শ্রী ঠাকুর তাহার প্রেমিক গুরু ও তান্ত্রিক গুরু গ্রন্থে বহু কথা বলিয়া গিয়াছেন এবং উপনিষদেও তাহা অনেক স্থানে আছে।
এ সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বিশেষভাবে সাবধান করিয়া দিয়াছেন। তিনি বলিয়াছেন, সত্য প্রত্যক্ষ না করিয়া গুরু হইবার স্পর্ধা এবং শাস্ত্রালোচনা করা বিড়ম্বনা মাত্র। এই শ্রেণীর লোক দ্বারাই হিন্দু সমাজ অধঃপাতে গিয়াছে। অনধিকারী হইয়া যাহারা শাস্ত্র ব্যাখ্যা ও ধর্মপ্রচার করে, তাহারা দেশের ও দশের ও সমাজের ঘোর শত্রু। যিনি সদ্গুরু হইবার যোগ্যতা অর্জন করিয়াছেন, একমাত্র তিনি গুরু পরম্পরা ক্রমে স্বীয় গুরু হইতে গুরুশক্তি লাভের উপযুক্ত। সাধু হইলেই সদ্গুরু হওয়া যায় না। সদ্গুরু সম্বন্ধে ঠাকুর বলিয়াছেন, নির্বিকল্প সমাধি যাহার লাভ হইয়াছে, তিনিই সদ্গুরু। সাধারণ জীব জন্ম জন্মান্তরের কঠোর সাধনার দ্বারা শেষ জন্মে যখন পূর্ণত্ব পান, তখন তার এই বাসনা কামনা শূন্য শুদ্ধ আধারে জগৎগুরুর যে ইচ্ছা প্রকাশ প্রতিফলিত হয়, তাকে সদ্গুরু বলা যায়। যাদের ব্যক্তিত্ব জীবত্ব বৈশিষ্ট্য সব ধ্বংস হয়ে যায়, নিজের কোনো ইচ্ছা থাকে না, জগৎগুরু তাদের যন্ত্রস্বরূপ করে তার কাজ করে থাকেন। সকল সাধু আবার সদ্গুরু হতে পারেন না। কত সিদ্ধ মহাপুরুষ আছেন, সকলেই কি সদ্গুরু নাকি? এই রূপ সদ্গুরু ভিন্ন অন্য কাহারও নিকট হইতে মন্ত্র দীক্ষা গ্রহণ করিলে দীক্ষিতের পক্ষে শ্রেয় লাভ অসম্ভব। উপনিষদেও ইহার সমর্থন পাওয়া যায়। যথা ন নরেণ্য বরেণ পোক্ত এষ সুবিজ্ঞেয় বহুধা চিন্তমান অনন্য প্রক্তে গতিরত্র নাস্তনিয়ান হেতর্কমনু প্রমাণাৎ। অর্থাৎ সাধারণ জ্ঞান সম্পন্ন মনুষ্য কর্তৃক উপদিষ্ট হইলে আত্মা সমক্ষ রূপে বোধগম্য হয়েন না। ব্রহ্মকে যিনি অভিন্নভাবে জ্ঞাত হইয়াছেন, অর্থাৎ আত্মস্বরূপে অনুভব করিয়াছেন, এরূপ আচার্য কর্তৃক আত্মা উপদিষ্ট হইলে উপবিষ্ট শিষ্যের আর পুনর্জন্ম হয় না। শিষ্যেরও ব্রহ্মজ্ঞানের বিকাশ হয়, কারণ এই আত্মা অতি সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর এবং তর্কের অতীত। ব্রজবিদেহী মহান্ত শ্রীমৎ সন্ত দাস বাবাজি বলিয়াছেন, জগতের সৃষ্টির সঙ্গে সঙ্গে ব্রহ্মবিদ গুরুরূপে আবির্ভূত হইয়া ব্রহ্ম তাহার স্বরূপ প্রাপ্তির নিমিত্ত ব্রহ্মবিদ্যার উপদেশ করিয়াছেন এবং ওই উপদেশ সকল উপযুক্ত শিষ্যে স্ফুরণ করিবার শক্তি গুরুতে সঞ্চারিত করিয়াছেন। এই শক্তি পরম্পরাক্রমে আগত হইয়াছে। পরম্পরারূপে এই শক্তি যিনি লাভ করিয়াছেন, তিনি যতই শক্তিশালী এবং জ্ঞানী হন না কেন, শিষ্যকে মোক্ষমার্গ প্রাপ্তি করাইতে পারিবেন না। সকলেই উপযুক্ত আধারের কথাই বলিতেছেন। উপযুক্ত আধার না পাইলে কোনো সদ্গুরু গুরুশক্তি সঞ্চারিত করেন না। আমাদের ঠাকুরও করেন নাই। পরম্পরার অর্থ ইহা নহে যে কোনো সম্প্রদায়াচার্য সদ্গুরু স্থূলদেহ ত্যাগ করিলেই তাহার স্থানে যে কোনো ব্যক্তি পরম্পরাক্রমে গুরু হইয়া বসিবেন। গুরু তাহাতে গুরুশক্তি সঞ্চারিত না করিলে তাহার গুরু সাজা অভিনয় মাত্র। গৃহস্থ গুরুগণের নিয়ম সন্ন্যাসীর প্রতিষ্ঠানে প্রযোজ্য নহে। সদ্গুরু উপযুক্ত বোধে যাহাতে গুরুশক্তি সঞ্চারিত করিয়া গুরুগিরির ভার দিয়া যান, তিনি গুরু পরম্পরায় গুরু হয়েন, ইহাই সনাতন রীতি। যিনি আধ্যাত্মিক জগতের মানুষ হইয়াও শিষ্যে আপন উন্নতি শক্তি সঞ্চালন করিতে না শিখিয়াছেন, তিনি গুরু হইতে পারেন না। স্থূল দেহ ত্যাগের পূর্বে গুরুশক্তি সঞ্চারিত করিতে না পারিয়া শ্রী শ্রী ঠাকুর নিজেই গুরু থাকিয়া গিয়াছেন। তাই সারস্বত মঠে তাহাকেই গুরুত্বে বরণ ও অঙ্গীকার করিয়া দীক্ষা গ্রহণ বিধি প্রচলিত হইয়াছে। সারস্বত মঠের ভারপ্রাপ্ত সন্ন্যাসীগণ এইভাবে দীক্ষা দিয়া থাকেন, কিন্তু দীক্ষা দিয়াও তাহারা দীক্ষাদাতা নহেন, কারণ ভারপ্রাপ্ত হইয়া প্রতিনিধিরূপে যাহারা দীক্ষা দেন, তাহারা দীক্ষাদাতা বলিয়া গণ্য নহেন। সিঙ্গেরি মঠের মহান্ত বর্তমান শঙ্করাচার্য এই মত দিয়াছেন। শ্রী শ্রী ঠাকুর যে 10 নামা সম্প্রদায়ের অন্তর্গত সরস্বতী নামা সন্ন্যাসী, সেই সরস্বতী নামা সন্ন্যাসীদের আদি মঠ হইতেছে ভগবান শঙ্করাচার্য প্রতিষ্ঠিত ওই সিঙ্গেরি মঠ। সিঙ্গেরি মঠের মহান্তই ঠাকুরকে পরমহংস উপাধি প্রদান করিয়াছিলেন। সুতরাং সিঙ্গেরি মঠের অনুশাসন সারস্বত মঠের অবশ্য পালনীয়। সদ্গুরু ভিন্ন অন্য কাহারও নিকট হইতে দীক্ষা গ্রহণ শ্রী শ্রী ঠাকুরের অভিপ্রেত নহে বলিয়াই তিনি নিজেই গুরু থাকিয়া গিয়াছেন। ইহার প্রধান কারণ হইতেছে যে মন্ত্রের গতি ও কম্পনের সহিত গুরুর আধ্যাত্মিক শক্তি শিষ্যে সঞ্চারিত হয়। যিনি গুরু, তাহার এই শক্তি সঞ্চারের ক্ষমতা থাকা চাই। এই রূপ শক্তি সঞ্চারের ক্ষমতা সম্পন্ন আধার না পাওয়ায় তিনি নিজেই গুরু থাকিয়া গিয়াছেন এবং দীক্ষার সময় তিনি নিজেই শ্রদ্ধাবান বিশ্বাসী দীক্ষার্থীর মধ্যে সূক্ষ্মভাবে এই শক্তি অপরের অজ্ঞাতসারে সঞ্চারিত করিতেছেন। সদ্গুরুর অভাবে দীক্ষার্থীর নিজে নিজেই দীক্ষা গ্রহণের বিধিও মেরুতন্ত্রে বর্ণিত আছে।
এই বিধি অনুসারে প্রতিষ্ঠিত ঘটে দক্ষিণামূর্তি মহাদেবের বা তৎপ্রতীক শিবস্বরূপ শ্রী শ্রী ঠাকুরের ন্যায় কোনো সিদ্ধমন্ত্রী সদ্গুরুকে আবাহন করিয়া পূজা করিয়া তথা হইতে পত্রে লিখিত মন্ত্র গ্রহণ করত দীক্ষার্থীকে অন্যের অনুপস্থিতিতে ওই মন্ত্র 108 বার ব্যক্ত স্বরে জপ করিতে হয়। সদ্গুরুর অভাবে দক্ষিণামূর্তি সদ্গুরুর প্রতীকের সম্মুখে ওই রূপ ব্যক্তস্বরে উচ্চারণ দ্বারা স্বরকম্পনের কার্য হইয়া থাকে। স্বপ্নে মন্ত্র পাইলেও দীক্ষার্থীকে সদ্গুরুর অবর্তমানে ওই রূপ ঘট স্থাপন করিয়া নিজে নিজেই ওই মন্ত্র গ্রহণ করিতে হইবে বলিয়া শ্রী শ্রী ঠাকুর তাহার তান্ত্রিক গুরুগ্রন্থে নির্দেশ দিয়াছেন। অতএব এই মন্ত্র গ্রহণ বিধি শ্রী শ্রী ঠাকুরেরও অনুমোদিত। উপরে যাহা বর্ণিত হইল তাহাতে ইহাই নিঃসন্দেহে প্রতিপন্ন হয় যে শ্রী শ্রী ঠাকুর প্রতিষ্ঠিত মঠাশ্রমে ঠাকুরই একমাত্র সার্বভৌম সদ্গুরুরূপে বিরাজমান রহিয়াছেন। এই সব তত্ত্বকথা যাহারা মানেন না তাহারা ঠাকুরকেই মানেন না, বিশ্বাসও করেন না। ইহাতে স্বার্থান্বেষী ভিন্ন অন্য কাহারও কোনো প্রকার ক্ষতির কারণ নাই, বরং ইহা সকলের পক্ষেই পূর্ণ মঙ্গলের নিদান। সকলেই একই গুরুর সন্তান এবং সেবক রূপে শ্রী শ্রী ঠাকুরের কর্মে আত্মনিয়োগ করিতে পারিলে সকলেই চিত্তশুদ্ধির গুণে পরম শ্রেয়ের পথে অগ্রসর হইবেন। ইহা অপেক্ষা সহজ ও সরল পন্থা আর নাই। ইহাতে সংঘের সংহতিও অব্যাহত থাকিবে। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।